আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জোভান এবং মাল্লিকার নাটক কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কাছে নতুন হিসেবে মাল্লিকাকে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং জোভানকে কিন্তু দেখা যায় প্রথমে সে কিন্তু একজন টিউশনি মাস্টার, সে কিন্তু একজন টিউশনি মাস্টার হিসেবে একজনকে পড়াতেও যায়, কিন্তু সে বলে প্রতিদিন বলে আমার মুড ভালো নেই, আজকে আমি পড়বো না, এমনভাবে কিন্তু তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু কিছু মাস পরে কিন্তু দেখা যায় তার পিছু করে। কিন্তু কেন? কারণটা হলো সে পড়াশোনায় একদম মনোযোগ ছিল না, এই কারণে বারবার সাকে বলতো যে আমার মনোযোগ নেই, যে আমি পড়বো না। এরমভাবে কিন্তু তার মাকে বলে যে স্যার তো আমাকে পড়িয়ে চলে গেছে, এই কথা বলে। কিন্তু সেই মেয়েটা কিন্তু কিছু যাবত পর কিন্তু স্যারকে পিছু করে এবং অনেক কথা বলে। তো বন্ধুরা, সব সময়ের জন্য সেই স্যারের আশেপাশেই থাকতো। তো কারণ একদিন তাকে পার্কে নিয়ে যায়, এটাই হচ্ছে তার হচ্ছে ড্রাইভার দেখে নেয়। এই কথা যখন জানতে পারে তার বাবা যখন জানতে পারে, তাকে কিন্তু টিউশন থেকে কিন্তু বাদ দেয়। এই কারণে কিন্তু সে কিন্তু অনেক কষ্ট পেয়েছিল। আর কিন্তু সেই কারণে কিন্তু মেয়েটা কিন্তু ওর পিছু ঘোরাঘুরি করে, আর অনেক অপমানিত হয়েছিল। ছেলেটা অনেক অপমানিত হয়েছিল। সেই কারণে কিন্তু মেয়েটা কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দেয়। আর যে অফিসে কাজ করছিল সেই অফিসের নিচে যখন দাঁড়িয়েছিল, সেই বস কিন্তু সেখানে ছিল এবং তাই কিন্তু দাবি করে তার স্ত্রী আমি ওকে একটু প্লিজ ডেকে দেওয়া যাবে। তখন কিন্তু স্যার কিন্তু অনেক মশা করে কিন্তু তাকে দিয়ে পাঠিয়ে নিয়েছে। তো তখন কিন্তু সব কথা ক্লিয়ার হয় যে সে তার বয়ফ্রেন্ডের কথাই এসব করেছে। এবং যখন জানতে পারে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে ছিল, সেই চিঠিগুলো লিখে দিয়েছিল জোবানকে, সেগুলো পড়ে তখন জানতে পারে। সেখানে কিন্তু জানতে পারে যে সেই ছেলেটা কিন্তু তার সাথে ছলনা করেছে। তারপর সে অনেক কষ্ট পায় এবং পড়াশোনা শুরু করে দেয় এবং স্যারের কথা মানে জোবানের কথা কিন্তু অনেক মনোযোগ দেয়। এবং জোবানও কিন্তু তারপর থেকে কিন্তু মেয়েটাকে মানে মাল্লিকাকে কিন্তু পছন্দ করা শুরু করে দেয় বন্ধুরা। তারপরে কিন্তু তারা দুজন দেখা করে এবং দেখা করার পরে কিন্তু তাদের মধ্যে সমস্ত ঝামেলা মিটে যায়। তো বন্ধুরা, নাটকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার